যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানে শুক্র মঙ্গল একসাথে বসে অবস্থান করছে, তাই সন্তানের দিক থেকে আপনি বেশ কিছু সুখবর প্রাপ্তি হতে পারে আপনার। কন্যা রাশি বা লগ্নের যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মার্চ মাসে কোনো স্কলারশিপ বা অন্য কোনো ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। মার্চের 7 তারিখ পর্যন্ত আপনাকে কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট টেনশনে থাকতে হতে পারে। আপনার পারফরমেন্সের দিক থেকে সমস্যা থাকবে। আপনার যে কোনো মিথ্যা বা অজুহাত আপনার বস বা সিনিয়রের দ্বারা ধরা পড়ে যেতে পারে, তাই 7 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব মার্চ মাসে কন্যা রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে। আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। এই ভিডিওর শেষে আপনারা আরও 3ভাবে লাভবান হতে পারবেন। প্রথম, এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ গিফট, যা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। 2, এই ভিডিওর শেষে এই মাসে আপনাদের শুভ রং কি ব্যবহার করবেন সেটাও যেমন জানতে পারবেন। 3, এর সাথে থাকবে আপনাদের জন্য একটা মহা উপায়, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো, তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। মার্চ 2024 যখন শুরু হবে তখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, পঞ্চম অর্থাৎ মকর রাশিতে শুক্র এবং মঙ্গল একসাথে বসে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করেছে। যদিও শুক্র 7 তারিখ এবং 21 তারিখে মঙ্গল মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ শশ রাজযোগ তৈরি করেছে। সেই সাথে এখানে রবি অবস্থান করায় বর্তমানে শনিদেব অস্তমিত রয়েছেন এবং 21 তারিখে আবার উনি উদিত হবেন। সেই সাথে বুধ কুম্ভ রাশিতে অবস্থান করছে, তবে 7ই মার্চ বুধ এবং 15ই মার্চ রবি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশি অর্থাৎ সপ্তম স্থান অবস্থান করছে রাহু, আর অষ্টম স্থান অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। প্রথমেই আসবো আমি আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। 14 তারিখ পর্যন্ত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কান গলার ইনফেকশন দেখা দিতে পারে, সেই সাথে মাথার যন্ত্রণা, কখনো কখনো গায়ে হাত পায়ে ব্যথা, ঘুমের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। তবে 15 তারিখের পর রবি শনির অতি শত্রু যোগ যখন শেষ হয়ে যাবে তারপর আপনার শারীরিক দিক থেকে সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি গ্রহ শুক্র বর্তমানে মকর রাশি অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছে। আপনি কোথাও থেকে ঋণ নিতে যদি চান সেক্ষেত্রে ঋণ প্রাপ্তির যোগ রয়েছে, আবার যদি কাউকে ধার দিয়ে থাকেন সে টাকাও ফেরত পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে উভয় ক্ষেত্রেই আপনাকে একটু বেশি ইনিশিয়েটিভ নিতে হবে। সেই সাথে ইএমআই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যা মার্চ মাসে মিটে যাবে। এর পাশাপাশি কোনো বস্তুর ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনি লাভ করতে পারেন। সেই সাথে আপনার চাকরি বা ব্যবসার পাশাপাশি এক্সট্রা রোজগারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আর্থিক দিক থেকে দেখতে গেলে মার্চ মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে মার্চ মাসে পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান বা তীর্থযাত্রায় যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পরিবারের সাথে কোনো সমুদ্র বা পাহাড়ে ভ্রমণেরও যোগ রয়েছে। ফলে মার্চ মাসে পরিবারের সাথে আপনার অনেকটা সময় কাটানোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের এখনও সন্তান হয়নি তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শনি বর্তমানে অস্তমিত, তাই 21 তারিখের পর পুনরায় উদিত হবে, তারপর সন্তানের যোগ তৈরি হবে আপনাদের ক্ষেত্রে।
যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানে শুক্র মঙ্গল একসাথে বসে অবস্থান করছে, তাই সন্তানের দিক থেকে আপনি বেশ কিছু সুখবর প্রাপ্তি হতে পারে আপনার। সেই সাথে যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের মামার বাড়ির দিক থেকে কোনো উপহার প্রাপ্তি হতে পারে, আর যাদের সন্তান 18 বছরের ওপর মার্চ মাসে তাদের গাড়ি কেনা বা বুক করা ইলেকট্রনিক কোনো আইটেম কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার বড় সন্তানের তার লাভ পার্টনারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে, তা আপনাকে জানিয়েই যাক আর না জানিয়েই যাক। কন্যা রাশি বা লগ্নের যে স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মার্চ মাসে কোনো স্কলারশিপ বা অন্য কোনো ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। যেসব স্টুডেন্ট লাভ রিলেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো রবি, শনি এবং বুধের যে যোগ তৈরি হয়েছে, মার্চের 7 তারিখ পর্যন্ত আপনাকে কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট টেনশনে থাকতে হতে পারে। আপনার পারফরমেন্সের দিক থেকে সমস্যা থাকবে। আপনার যে কোনো মিথ্যা বা অজুহাত আপনার বস বা সিনিয়রের দ্বারা ধরা পড়ে যেতে পারে, তাই 7 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। 8ই মার্চ থেকে বুধ যখন আপনার সপ্তম অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনার নতুন চাকরির অফার আসতে পারে, যা যথেষ্ট ভালো হবে। আপনার কোনো পেন্ডিং কাজ এই সময় কমপ্লিট হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 8 তারিখের পর থেকে ধীরে ধীরে কর্মক্ষেত্রে আপনার সমস্যা ঠিক হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চ মাস আপনার পার্টনারের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। আপনার পার্টনারের হঠাৎ করে কোনো আর্থিক লস হতে পারে, কোনো বস্তু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া হতে পারে। সেই সাথে আপনার পার্টনারের স্বভাবের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে দেখতে গেলে আপনার পার্টনারের দিক থেকে কিছু সমস্যা মার্চ মাসে আপনি অনুভব করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মার্চ মাসে আপনারা দুজনে মিলে কোথাও তীর্থযাত্রায় যেতে পারেন। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর পুরনো কোনো ক্ষেত্র থেকে অর্থ লাভ হতে পারে, অথবা পুরনো কোনো কাজ নতুন করে শুরু হতে পারে। সেই সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু এই মার্চ মাসে সমাধান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে কিছুটা সমস্যা থাকলেও দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এরপরে আসবো যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বুধ, রবি ও শনি যে ষষ্ঠ স্থানে বসে আছে এবং 7ই মার্চের পর মীন রাশিতে রাহুর সাথে যুক্ত হবে, ফলে ব্যবসায়ের দিক থেকে কাজের দিক থেকে কিন্তু যথেষ্ট মানসিক উদ্বেগ থাকবে। কর্মচারীদের সাথে বাদ বিবাদ হতে পারে, কর্মচারীদের দ্বারা আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে। সেই সাথে সরকারি দিক থেকে কোনো নোটিশ অথবা কোনো পেনাল্টি আপনাকে ভরতে হতে পারে। আর ব্যবসায়িক দিক থেকে কিছুটা ডাউন থাকবে। তবে 7ই মার্চের পর বুধ যখন মীন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার সপ্তমভাবে চলে যাবে, সেই সময় নতুন কোনো কাজের অফার বা ব্যবসায়িক দিক থেকে কোনো পরিবর্তন আপনার হতে পারে, যার জন্য আপনি যথেষ্ট লাভবান হবেন। 8ই মার্চ থেকে আপনার সেলসের পরিমাণ বাড়বে। আপনার এমপ্লয়িদের আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ফলে সেদিক থেকে দেখতে গেলে 8ই মার্চের পর ম্যানেজমেন্টের দিক থেকে আপনি বেশ কিছুটা বদল নিয়ে আসতে পারেন, যার ফলে আপনাকে কাজের দিক থেকে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে, যার ফল আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে, যদিও আপনারা জানেন প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান আপনার হাতে সেখানে রেখা এবং বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম, যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত।
কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে আমার পেজটাকে লাইক ও ফলো করবেন। যদি আরও অন্য বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য। এবারে আসব আমি আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনি কত তারিখ অবধি অস্তমিত থাকবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আমার তরফ থেকে আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে আপনাকে অথবা সেই ব্যক্তিকে অবশ্যই কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হতে হবে। এবারে আসব মার্চ মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। মার্চ মাসে আপনার শুভ রং সবুজ এবং নীল। প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশের পুজো করুন, সেই সাথে গণেশের মন্ত্র 108 বার পাঠ করুন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। প্রতিদিন তার সাথে নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন। এতে আপনার মধ্যে মানসিক স্থিরতা নিয়ে আসবে, সেই সাথে আর্থিক এবং রিলেশনের দিক থেকে যথেষ্ট মজবুত হবে। পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকেও কিন্তু নতুন নতুন সুযোগ নিয়ে আসবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যেতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।